আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর কেমন ছিল? আজকের এই প্রশ্নের উত্তর আমরা জানব। আমাদের নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন আমাদের নবী। আমাদের নবী পৃথিবীতে আগমনের আগে পরে এবং সর্বোপরি আমাদের নবীর আগমনের যে বংশধর পিতার দিক থেকে মাতার দিক থেকে কেমন ছিলেন, এই বিষয়টি আমরা বিভিন্ন হাদিস থেকে এবং বিভিন্ন ইসলামিক কালচারাল বুক থেকে আমরা জানতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর ছিলেন শ্রেষ্ঠ বংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ দুনিয়ার শ্রেষ্ঠ বংশ, সম্ভ্রান্ত এবং এটি হচ্ছে পবিত্র বংশ। এই কথা মক্কার কাফের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুরা যারা ছিল তারাও অস্বীকার করতে পারেনি। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা যখন কাফের ছিলেন, ওই অবস্থায় তিনি যখন রোমের বাদশাহ হিরাক্লিয়াসের নিকট গিয়েছিলেন, রোম সম্রাটের নিকট, সেখানে তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শ্রেষ্ঠ বংশের অধিকারী, শ্রেষ্ঠ মানুষ ছিলেন, শ্রেষ্ঠ নবী ছিলেন, তখনও তিনি তা স্বীকৃতি দিয়েছেন। অথচ তখন তিনি চেয়েছিলেন যে কোনো সুযোগ পেলেই যেন রোম সম্রাটের কাছে নবীকে কলঙ্কিত করা যায়। তখনও তিনি রাসূলের নামের সত্যায়ন করেছেন, যে তার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন। দালাইল আবু নাঈমে মারফু হিসাবে বর্ণিত আছে যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি পৃথিবীর উদয়াচল হতে অস্তাচল পর্যন্ত ভ্রমণ করেছি। এই উদয়াচল অস্তাচল ভ্রমণ করে আমি বনু হাশিম অপেক্ষা উত্তম কোনো বংশ দেখিনি। বনু হাশিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের বংশ ছিল দাদার বংশ, সেটি হলো কুরাইশ বংশ। এটার আরেকটি শ্রেষ্ঠত্ব প্রমাণ রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সময় মক্কা শরীফের যে সাবি, কাবা ঘরের সাবি থাকতো আবু তালেবের কাছে, আর কাবা শরীফের সাবি তার কাছে থাকতো যিনি তার ওই অঞ্চলের ওই এলাকার মক্কার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ বংশের অধিকারী, তাদের কাছেই কাবার সাবি থাকতো। সর্বশেষ কাবার সাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়ও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে ছিল, সর্বশেষ তার বংশধর কাছে ছিল। এখনও পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বংশীয় লোকদের ধারাবাহিকভাবে তাদের হাতেই কাবাগরের চাবি রয়েছে। তাহলে আমরা আজকের ভিডিওতে মূল পয়েন্ট হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের চাইতে পৃথিবীতে তখন আর শ্রেষ্ঠ কোনো বংশ ছিল না। ধন্যবাদ আপনাদের সবাইকে।